অপরূপ টিভি অনলাইন। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার কারণে যার কারণে আজকে বাংলাদেশে প্রতিটি জায়গায় বিভিন্ন জায়গায় যেইভাবে মানুষ খুন হচ্ছে সেটার প্রতিবাদে যেন আইন শৃঙ্খলা যেন সবসময় যেন আগের মতো যেন সুশৃঙ্খলভাবে বাংলাদেশকে পরিচালিত করতে পারে। আগের যেই স্বৈরাচার প্রশাসনের ভিতরে স্বৈরাচারী যেই পুলিশ কর্মকর্তারা ছিলেন এই কর্মকর্তাদেরকে বাছাই করে যেন এই বাংলাদেশকে নতুনভাবে পুলিশকে সাজিয়ে বাংলাদেশকে নতুনভাবে করার চেষ্টা করে ছিল। আসলে সেটা আমরা শুনেছি, কিন্তু এটা একটি মর্মান্তিক বিষয়। ওখানে আসলে স্বৈরাচার হাসিনা এমনভাবে ঘাঁটি গেড়েছেন যে এই ঘাঁটিকে আমরা প্রশাসন এটাকে কেন পারতেছে না সেটা আমরা বলতে পারতেছি না। কিন্তু যদি এটা গোপালগঞ্জ না হয় চট্টগ্রামও হইতো, আমরা দেখিয়ে দিতাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত শক্তিশালী। আর এনসিপির যে সংগঠনটা ওনারা গিয়েছেন, কিন্তু ওনারা যদি সকল মানুষকে ওখানকার সকল বিএনপি জামাত সকল মানুষকে সুসংগঠিত করে যদি ওখানে ওনারা যেতেন, প্রশাসনকে ভালোভাবে ওনারা প্রস্তুত করে যেতেন, তাহলেই হয়তো এই ধরনের ঘটনা করতে পারতো না। চাচ্ছে আমরা বলতে চাইতেছি আমাদের দল একটি অনেক বড় একটি সংগঠন। এই সংগঠনকে কখনোই কেউ পচাইতে পারবে না। এই দল হয়েছে যে বৃষ্টিতে বিচ্ছে রোদে শুকিয়ে এই দল এত শক্তিশালী হয়েছে। যেমন আমরা বলতে চাই খুনি স্বৈরাচার মাফিয়া এই লেডি কিলার হাসিনা এই বাংলাদেশকে যেভাবে পরিচালিত করেছেন, ওনারা যখন আমাদেরকে পারে নাই এই বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখতে, এই দলগুলি নতুনগুলি যে জামাত শিবির এনসিপি এই দলগুলো তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দমানোর কোনো সুযোগই নাই। ওর প্রতিবাদ যে স্বৈরাচার যেভাবে মানুষ খুন করে নিজের ভাইকে খুন করে পরিবারের নামে মামলা দিত, ঠিক জামাত শিবির কিছু প্রশাসনকে হাত করে আওয়ামী লীগের সাথে একটা সম্পৃক্ততা রেখে ওরা যেই একটি সোহাগ নামের একটি গার্মেন্টস কর্মীকে খুন করেছে প্রকাশ্য দিবালোকে, সেই খুনের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যেইভাবে ওরা দোষারোপ করছেন, সেই দোষারোপ কখনোই এটা বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে যে বাংলাদেশে কখনো এই ধরনের অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনো দমিয়ে রাখতে পারবে না। অপরূপ টিভি অনলাইন।